হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে ক্লাস 11-এর সেমিস্টার 1 সীমা বা লিমিট এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর করব, ঠিক আছে, সমাধান করব। 1 নম্বর দেখো বলেছে লিমিট এক্সটেন্স টু 0 e⁻² - 1 sin 3x এর মান কত। তো এখানে বলে রাখি এই লিমিটের যে সূত্রগুলো আছে, গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলটার সঙ্গে একটু জুড়ে থাকবে এবং সার্চ করে দেখবে যে আমার একটা ভিডিও করা আছে এখানে, যেখানে সমস্ত সূত্রগুলো বলা আছে। সেগুলো সূত্রগুলো আলাদা করে বলছি না, তো অঙ্ক করার সময় সূত্রগুলো আবার ডিসকাস করবো। তো এখানে অঙ্কটা একটু পিছিয়ে দেখো, লিমিট এক্সটেন্স টু 0 e⁻²x - 1 sin 3x। এটা করতে গেলে এখানে দুটো সূত্র কাজে লাগবে। দেখো, একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 e⁻x - 1/x, এটা মানে হচ্ছে 1। আরেকটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 sin x/x, এটা মানে হচ্ছে 1। ঠিক আছে, এই দুটো সূত্র এখানে কাজে লাগবে। তাহলে এটা আমরা সাজাবো এইভাবে যে দুটো লিমিট করছি, উপরে একটা লিমিট করলাম লিমিট এক্সটেন্স টু 0 কত e⁻²x - 1 এখানে 2x লিখতে হবে। ঠিক আছে, তাহলে 2x কেন লিখলাম না, এখানে e⁻2x আছে বলে, যদি 3x থাকে 3x লিখতে হবে ইন্টু 2x, মানে এটা ব্যালেন্স করার জন্য 2x দিলাম। আবার দেখো নিচে লিমিট এক্সটেন্স টু 0, এটা সূত্র করার জন্য কি হবে sin 3x কত 3x লিখতে হবে, কারণ sin x/x যেটা থাকবে এখানে সেটাই লিখতে হবে। 4x থাকলে 4x করতে হবে, তাহলে ইন্টু এটা ব্যালেন্স করার জন্য 3x দেবো। ঠিক আছে, এইবার এই যে 2 আর 3 লিখেছি, 2 3টা কেটে যাচ্ছে, হ্যাঁ, ধ্রুবক রাশি কোনো অসুবিধা নেই, কিন্তু এক্স যে লিখেছি এক্সগুলো লেখার জন্য এখানে অবশ্যই লিখবে যে যেহেতু x টেন্স টু 0 তাহলে x নট ইকুয়াল টু 0। যদি মানে অঙ্কটা করে দেখাতে বলে তখন কিন্তু এভাবে দেখাতে হবে, যেহেতু এমসিকিউ করার দরকার, কিন্তু অবশ্যই রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা আসছি যে এখানে এইটার জন্য কি হবে, লিমিট এক্সটেন্স টু 0 e⁻x - 1/x, তার মানে 1 হবে, 1 ইন্টু আর এক্স কেটে যাচ্ছে এখানে, মানে এক্স যেহেতু x টেন্স টু 0 x নট ইকুয়াল টু 0, তাহলে এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 ইন্টু 2 থাকছে উপরে আর নিচে 1 ইন্টু 3, তাহলে অ্যান্সার হবে 2/3। বুঝতে পারলে? পরে কোশ্চেন দেখো লেখা আছে লিমিট এক্সটেন্স টু a √x - √a/x - a সমান কত হবে। 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও ভালো করে। তো কী করবো দেখো, প্রথমে এটাকে যদি উৎপাদকে ভাঙা যায়, উৎপাদকে ভাঙতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে দেখবে লিমিট করার সময় যে নিচে এই যে এক্সটেন্স টু এ আছে, মানে এর মানটা নিচে বসিয়ে দেখবে, যদি বসিয়ে একটা মান চলে আসে 0 বা একটা নির্দিষ্ট কোনো মান চলে আসে, তাহলে সেটা বসিয়ে দেবে। কিন্তু যদি নিচে 0 চলে আসে তার কিন্তু বসানো যাবে না, তাহলে আমাকে নিচের উৎপাদকটা সরাতে হবে। কী আছে, x - a আছে, x এর মান যদি a বসাই তাহলে a - a মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসানো যাবে না। এখন কী করতে হবে না, উৎপাদকে ভাঙতে হবে। উপরে যা আছে থাকলো, এটাকে ভাঙলে কী করতে পারি আমরা, এক্সটাকে ভাঙলে √x তার হোল স্কোয়ার মাইনাস কত √a তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে লিমিট এক্সটেন্স টু a কী করবো, ওপরে যেটা থাকলো √x - √a, আর নিচে থাকবে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র, কী হবে √x + √a ইন্টু √x - √a। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। অবশ্যই এখানে লিখতে হবে যে যেহেতু x টেন্স টু a, তাহলে কী হবে x, হ্যাঁ, √x - √a নট ইকুয়াল টু 0। যদি a বসায় তাহলে কী হবে, 0 আসার কথা, কিন্তু টেন্স টু এ আছে, এটা মানে হচ্ছে আগে বলেছি লিমিটের অর্থ হচ্ছে যে x টেন্স টু a মানে হচ্ছে x এর মানটা ঠিক a এর দিকে যাচ্ছে, হয় বাঁ দিক থেকে অথবা ডান দিক থেকে, কিন্তু এক্স্যাক্টলি a নয় x এর মানটা, সেই জন্য এটা √x - √a 0 নয়। যদি 0 হতো তাহলে কাটাকাটি যেত না। ঠিক আছে, এবার তাহলে ওটা অমিট করে দিচ্ছি আমরা, পড়ে থাকছে কত 1/√x + √a। এবার দেখো মান বসানো যাচ্ছে, মান বসিয়ে দেবে x এর মানটা, x টেন্স টু a, তাহলে 1/x এর মানটা a বসালে কী হবে, √a যুক্ত √a মানে 1/2 এর অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো লেখা আছে লিমিট এক্সটেন্স টু 3 x⁴ - 3n/x - 3 সমান 27n হলে n এর মান কত হবে। ঠিক আছে, এটা কী করবো দেখো, এখানে যে সূত্রটা লাগবে এটা লিখি অঙ্কটা। সূত্রটা হচ্ছে এটা লিমিট এক্সটেন্স টু a x⁴ - a/x - a, এটা সমান হচ্ছে n a⁴n - 1। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। তাহলে এখানে তুলনা করো, a মানে হচ্ছে 3, n মানে হচ্ছে n আছে, আর x মানে x, আর a মানে 3 বললাম। তাহলে সূত্রটা কী হবে, n a⁴, a মানে 3n - 1 হবে। এবার এটা সমান করে দিয়েছে 27n দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে সমাধান করছি। এখানে কী করবো, আমি যেহেতু এমসিকিউ একটা n কেটে দিলাম, তাহলে 3n - 1 সমান কত হবে, 3 হবে, বেসটা সমান করছি, তাহলে n - 1 সমান 3, হ্যাঁ, পাওয়ারটা সমান হবে n - 1 সমান 3, n সমান 4, হ্যাঁ, এই মাইনাস একটা দিয়ে গেলে +1 হয়ে যাবে, তাহলে n সমান 4 অ্যান্সার হবে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো বলেছে লিমিট এক্সটেন্স টু 1 x + x² + x³ + x⁴n - n/x - 1 এর মান কত হবে।
এটা এইচএস 2022-এ পড়েছিল। হ্যাঁ, যেগুলো এইচএস পড়েছে সেগুলো ভালো করবে এইচএসের জন্য। হ্যাঁ, তাহলে তো এটা কীভাবে করবো দেখো, এটা দেওয়া আছে, এটা এখানে কোন সূত্র লাগবে, যে আগে যে সূত্রটা করলাম 4-এর দাগে, 3-এর দাগে, সেই সূত্রটা দিয়ে হবে এটা। হ্যাঁ, কী করবো না, প্রথমে এটা সাজিয়ে নিতে হবে। লিমিট এক্সটেন্স টু 1, এখানে কী করছি দেখো, x - 1 দিচ্ছি, আবার x² - 1 দিলাম। হ্যাঁ, x² - 1, তারপরে x³ - 1, এই 1গুলো কোথাও পাচ্ছি, প্লাস ডট করে x⁻n - 1। হ্যাঁ, এখানে দেখো -n ছিল, এই -n মানে কি, মানে -1 আর -1 কত হয়, -2 হয়, মানে দুটো -1 দিলে -2 হয়, তিনটে -1 দিলে -3 হবে, তাহলে nটা -1 দিলে -n হবে। এই -nটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি, ভাগ করে দিচ্ছি, কাদেরকে না এদেরকে। এটা কটা পদ আছে এখানে, এই পর্যন্ত nটা পদ আছে, কারণ x এর মাথায় 1 2 3 n পর্যন্ত আছে, তাহলে এখানে nটা পদ আছে। তাহলে প্রত্যেকটা পদ থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত, n সংখ্যক -1 লাগবে। n সংখ্যক -1 মানে হচ্ছে -n, বুঝতে পারলে? তাহলে একে -1 দিলাম, একে -1, বুঝা গেল, ক্লিয়ার? আর নিচে x - 1। এবার সেপারেট করে দাও। সেপারেট করলে কি হবে, লিমিট x টেন্ডস টু 1, প্রথমে x - 1 বাই x - 1 প্লাস লিমিট x টেন্ডস টু 1, x² - 1 বাই x - 1 প্লাস লিমিট x টেন্ডস টু 1, x³ - 1 বাই x - 1 প্লাস ডট করে প্লাস কত হবে, লিমিট x টেন্ডস টু 1, x⁻n - 1 বাই x - 1। ঠিক আছে, দেখো সূত্র চলে এসছে। আমরা যে বলেছিলাম x টেন্ডস টু a, x⁻n - a⁻n বাই x - s1 করে n a⁻n - 1। এখানে n মানে কত, 1, এখানে x এর পাওয়ার 1 আছে, তাহলে 1 ইন্টু a মানে হচ্ছে 1, 1⁻n - 1 মানে 1 - 1 প্লাস এটা কত হবে, n মানে 2, এখানে 2 ইন্টু 1⁻, a মানে সব ক্ষেত্রে 1, দেখো 1⁻ কত হবে, 2 - 1 প্লাস 3 ইন্টু 1⁻, হ্যাঁ 3 - 1, n ইন্টু a⁻n - 1 প্লাস ডট করে লাস্টেরটা কত হবে তাহলে, হ্যাঁ n ইন্টু 1⁻n - 1। ঠিক আছে, এবার দেখো প্রতি ক্ষেত্রে 1-এর পাওয়ার যাই দিয়ে আমরা পজিটিভ পাওয়ার হলে 1 হবে, সব পজিটিভ পাওয়ার আসছে, এখানে 0 আসছে মানে 1-এর পাওয়ার 0 হলে 1 হয়, 1-এর পাওয়ার 1 হলে 1 হবে, 1-এর পাওয়ার 2 হলেও 1 হবে, তাহলে এটা আসছে 1, এখানে হবে 2, এখানে 3 প্লাস ডট করে n পর্যন্ত আসছে। তাহলে আমরা জানি এটা স্বাভাবিক সংখ্যার যোগফল n সংখ্যক। হ্যাঁ, এপিজিবি চ্যাপ্টারে আছে, তো এখানে কি হবে, এটা হবে n ইন্টু n প্লাস 1/2। অ্যান্সার হয়ে গেল n ইন্টু n প্লাস 1। বুঝতে পারলে, খুব সুন্দর অঙ্ক। 5 নম্বর কোশ্চেন দেখো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস mod x বাই x। আমরা জানি mod x এর সংজ্ঞা হচ্ছে mod x সমান x হবে যখন x গ্রেটার দ্যান 0, mod x সমান মাইনাস x হবে যখন x লেস দ্যান 0। তাহলে এখানে x টেন্ডস টু 0 মাইনাস আছে, তাহলে 0 মাইনাস মানে কি, 0-র থেকে ছোটো, মানে 0-র বাঁ দিকে অবস্থান করছে বিন্দুটা, 0-র থেকে ছোটো, তাহলে এটা -x বেরোবে, তাহলে -x বাই x। যেহেতু x টেন্ডস টু 0, তাহলে x নট ইকুয়াল টু 0, x কেটে যাবে, তাহলে -1 থাকবে, অ্যান্সার হবে -1। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই tan 3x, এর মানটা কত হবে? সুন্দর অঙ্ক। sin 5x, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই tan 3x, এটা আছে tan 3x। এটা কি করব না, এরকম একটা প্রথমেই করেছিলাম একটা অঙ্ক, দুটো সেপারেট করে নেবে। লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই কত, 5x। হ্যাঁ, 5x ছিল না দিয়েছি, এই জন্য ব্যালেন্স করার জন্য 5x ইন্টু 5x করবে। এটা লিমিট কত, x টেন্ডস টু 0 tan 3x বাই কত, 3x ইন্টু 3x লিখলাম। ঠিক আছে, তাহলে ব্যালেন্স করার জন্য দিলাম। এবারে যে এই যে x দিয়ে গুণ করেছি ওপর নিচে, বা x দিয়ে ভাগ করেছি যেগুলো, তাহলে লিখবে যেহেতু x টেন্ডস টু 0, এমসিকিউর ক্ষেত্রে লেখার দরকার নাই, কিন্তু ডেসক্রিপটিভ টাইপে লেখার সময় এটা লিখতে হবে, x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে x নট ইকুয়াল টু 0 বলে আমরা এটা করতে পারছি, x দিয়ে ওপর নিচে গুণ করছি। ঠিক আছে, এবার দেখো এটা সূত্র আছে, এটা মানে কত, 1, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কোন কথা হয়, 1 হয়। এখানে 5x আছে, কিন্তু x আছে, মানে x টেন্ডস টু 0 হলে 5x-টা টেন্ডস টু 0 হবে, সেই জন্য লিমিট x টেন্ডস টু 0 5x বাই sin 5x বাই 5x মানে 1 হবে। তাহলে 1 ইন্টু 5, এখানে x কেটে যাচ্ছে, আর নিচে কত হবে, 1 ইন্টু, এটা 1 হবে, tan 3x বাই 3x মানে হচ্ছে 1 হবে, ইন্টু 3 মানে 5-এর 3 অ্যান্সার হবে। বুঝতে পারলে? এবার সঙ্গে বলে রাখি যে আমরা জানি লিমিটের সূত্রগুলো, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা সমান 1। এখানে আরও যেগুলো বইয়ে দেওয়া নেই সবসময় হয়তো, কিন্তু এগুলো কাজে লাগবে। x টেন্ডস টু 0 tan x বাই x এটা সমানও 1 হবে। আবার লিমিট x টেন্ডস টু 0, মানে এমসিকিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগুলো সহজে করতে, সাইন ইনভার্স x বাই x এটা সমান হতো কত হবে, 1 হবে। বুঝতে পারলে? তারপরে এগুলো মনে রাখবে এই 3টে, আবার অঙ্ক করার সময় আরও এলে বলবো। পরে কোশ্চেন দেখো, লিমিট x টেন্ডস টু 0 e⁻kx - 1/k। হ্যাঁ, এটা কী করবো দেখো,
এটাকে আমরা করবো, আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো, সূত্রটাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 1 হয়। তাহলে ই টু দি পাওয়ার কে এক্স মাইনাস ওয়ান বাই, এখানে কে এক্সই হতে হবে, কে এক্স লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এক্সটা বাড়তি লিখেছি, ওই জন্য কী করবো, ইন্টু একটা লিমিট দিচ্ছি, লিমিট যেহেতু চলরাশি এক্স টেন্স টু জিরো, এখানে এক্স দিলাম। তাহলে এটার মান কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এটা 1 নিলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স, মানে এক্সটা জিরোর দিকে যাচ্ছে, তাহলে এক্সের মানটা কত হবে, লিমিটের মানটা 0 হবে, তাহলে 1 ইন্টু 0 মানে অ্যান্সার হবে 0, বুঝতে পারলে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স। একটু আগে বললাম এই সূত্রটা, এটা সূত্র একটা, মানে 1 হয়ে যাবে, তাহলে মানটা হবে 1, ঠিক আছে। যদি করে দেখাতে বলে করতে পারো, করে দেখাতে এখন বলবে না, তাহলে এটা অ্যান্সার 1 হবে। যদি করতে বলে কোনো জায়গায়, তাহলে লিখবে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নেবে, বুঝলে। এটা যদি করতে বলে তাহলে কেমন করবো, লিমিট এক্স টেন্স টু, মনে রাখবে সাইন ইনভার্স এক্স বাই এক্স আছে, তাহলে কী করবো না, সাইন ইনভার্স এক্স সমান আলফা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স সমান কত হবে, সাইন আলফা, এক্স সমান সাইন আলফা, মানটা বসাচ্ছি। দেখো এক্স টেন্স টু জিরো হলে কী হবে, আলফা টেন্স টু জিরো হবে, তাহলে লিমিট আলফা টেন্স টু জিরো, উপরে হবে কত আলফা, আর নিচে কত হবে এক্সের মানটা হবে কত সাইন আলফা। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু, যদি এক্স ভাবি এক্স না জিরো, সাইন উল্টো দিলে কী হবে, সাইন এক্স বাই এক্স মানে 1 হবে, তাহলে 1 এর উল্টো 1ই হয়, তার মানে এটা অ্যান্সার 1ই হবে। তাহলে সূত্র মনে রাখবে, তাহলে আর কোনো করার দরকার নেই। পরেরটাও দেখো 9টা বলেছি, সূত্র বললাম একটু আগে, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স মানে কত 1 হয়, তাহলে উল্টে দেওয়া আছে মানে 1 এর রেসিপ্রোকাল 1ই হবে, এর অ্যান্সারটাও 1 হবে। পরে কোশ্চেন দেখো 10-এর দাগে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু 1 এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এর মানটা কী হবে। হ্যাঁ, এটা করছি। এটা কীভাবে করবো না, এটাকে প্রথমে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, মানে ডান পক্ষে লিমিটটা বার করছি 1 প্লাস, হ্যাঁ 1 প্লাসটা কত হবে, তাহলে এক্স মাইনাস 1ই থাকলো, এখানে এটা মড এক্স আছে, মড ফাংশন, এর মানটা কত হবে। তো এখানে আমরা জানি মড ফাংশন, আবার লিখছি এক্স মাইনাস 1, এটা সমান এক্স মাইনাস 1ই হবে যখন এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0, তার মানে এক্স গ্রেটার দেন 1, বুঝতে পারলে। আর এটা মাইনাস এক্স প্লাস 1 হবে, এর মানটা মাইনাস এক্স প্লাস 1 হবে, মানে নেগেটিভ ভ্যালুটা বেরোবে যখন এক্স মাইনাস 1 লেস দেন 0, মানে এক্স লেস দেন 1, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস আছে, মানে 1-এর থেকে বড় নিশ্চয়ই মানটা, 1-এর থেকে মানে ডান দিক থেকে 1-এর দিকে আসছে, তাহলে কী হবে, এটা প্লাসটা বেরোবে, এক্স মাইনাস 1 বেরোবে, তাহলে এটা কেটে গেলে কী হবে না, যেহেতু এক্স টেন্স টু 1, তাহলে এক্স মাইনাস 1 নট ইকুয়াল 0 হতে হবে, এটা কেটে গিয়ে 1 অ্যান্সার হবে 1। তাহলে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 1, আর লেফট হ্যান্ড লিমিটে কত হচ্ছে দেখছি, এক্স টেন্স টু 1 মাইনাস কী হবে, ওপরে এক্স মাইনাস 1 থাকবে, নিচে কী হবে 1-এর থেকে ছোটো, 1-এর থেকে ছোটো হলে কী হয়, এটা এই মানটা আসবে মাইনাস এক্স প্লাস 1, তার মানে মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস 1। তাহলে এখানে যেহেতু এক্স টেন্স টু 1, তাহলে এক্স মাইনাস 1 নট ইকুয়াল 0, এটা কেটে যাচ্ছে, তাহলে কত আছে মাইনাস 1 থাকছে। তাহলে রাইট হ্যান্ড লিমিটটার অস্তিত্ব আছে, লেফট হ্যান্ড লিমিটের তো অস্তিত্ব আছে, কিন্তু দুটো মান আলাদা। যদি দুটো মান আলাদা আসে তাহলে কিন্তু এটা লিমিটের অস্তিত্ব নেই, অতএব অ্যান্সারটা হবে কোনো অস্তিত্ব নেই। 10-এর অ্যান্সার কী হবে তাহলে, অস্তিত্ব নেই, ঠিক আছে। তারপরে হবে 11 নম্বর কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স আছে, এটা আমরা জানি। হ্যাঁ, কীভাবে করবো দেখো, এটা আমরা লিখেছি, এটা এই ফাংশনটা মানে হচ্ছে, মানে এটা জানলেই হবে যে এটা হচ্ছে নট গ্রেটার দেন এর ফাংশন, মানে এক্সের মানটা এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা, মানে যে মানটা টেন্স যেটা থাকবে তার থেকে বড় নয় পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো, বড় নয় পূর্ণ সংখ্যা। তাহলে এটা 3 প্লাস মানে কি, এক্সের মানটা হচ্ছে 3, এখানে যদি 3 হয়, সংখ্যাটাকে 3 বসাচ্ছি, এখানে 2 বসাচ্ছি, এখানে 4 বসাচ্ছি, ঠিক আছে। তো এখানে 3 প্লাস মানে কি, 3-এর কাছাকাছি আছে কিন্তু 3-এর থেকে বেশি, কাছাকাছি আছে, খুব কাছে আছে কিন্তু 3-এর থেকে বেশি। এক্স টেন্স টু 3 প্লাস মানে কি, এক্সটা 3-এর কাছাকাছি অবস্থান করছে কিন্তু 3-এর থেকে অবশ্যই বেশি। তাহলে 3-এর থেকে বেশি মানে এই জায়গাটা ধরেছে এই অবস্থান করছে, তাহলে এখানে বলেছে এর পয়েন্টটার অর্থ কি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়েছে মানে কি, যে পয়েন্টটাতে অবস্থান করছে তার থেকে বড় নয় পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে অবশ্যই এর থেকে বড় পূর্ণ সংখ্যা কী হবে, 4, আর এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কত, ঠিক আগেরটা মানে 3 হবে, তাহলে অ্যান্সারটা হবে 3, শুধু 3, বুঝলে, হয়ে গেল। 12টা দেখো বলেছে আবার ওই ফাংশানে দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট ফাংশন, নট গ্রেটার দেন ফাংশন এক্স টেন্স টু 3, এই থার্ড ব্র্যাকেট ভিতরে এক্স ইকুয়াল টু কত হবে, হ্যাঁ 4টে মান দেওয়া আছে, কী হবে। তো এখানে আমরা এখন লিখেছি, দেখো এটা করতে গেলে লিমিট যেহেতু 3 প্লাস বা মাইনাস দেয়নি, তাহলে আমাকে দুটো দিক চেক করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু প্রথমে 3 প্লাস করছি, 3 প্লাস দিয়ে একটু আগে করলাম যে 3 প্লাস হলে কী হবে না, এক্সের মানটা 3-এর থেকে বড়, সামান্য বড় আছে কিন্তু 3-এর পরে আছে, ঠিক আছে। তাহলে এক্সের মানে নট গ্রেটার দেন 3 কী হবে, তাহলে 3 হবে, এটা শুধু 3 আসছে। আর লেফট হ্যান্ড লিমিটে কী হবে না, এক্স টেন্স টু 3 মাইনাস নট এক্স, 3-এর থেকে ছোটো, এটা মানে হচ্ছে 3-এর কাছাকাছি আছে কিন্তু 3-এর থেকে ছোটো, এই জায়গায় অবস্থান করছে, এই জায়গায় যদি অবস্থান করে তাহলে এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কত হবে, এখানে 2 আছে, এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা হচ্ছে 2, এখানে থাকলে কী হতো, এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা 3 হতো, কিন্তু এখন অবস্থান করছে 3-এর থেকে মানে কম 3-এর থেকে ছোটো অবস্থা এখানে অবস্থান করছে, তাহলে এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা হবে 2, যদি বড় বলতো তাহলে 3 হতো, কিন্তু বড় নয় পূর্ণ সংখ্যা 2 হবে, তাহলে এটা মানে হচ্ছে 2।
তাহলে রাইট হ্যান্ড লিমিট 3, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 2, দুটো লিমিট আলাদা হতে হবে, এটা অস্তিত্ব নেই। তাহলে 12টা হবে অস্তিত্ব নেই, বুঝতে পারলে, অস্তিত্ব নেই। 13 নম্বর দেখো লিমিট এক্স টেন্স টু এক্স π/4, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস π/4 এর মানটা কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লিমিট এক্স টেন্স টু π/4, হ্যাঁ, ওপরে দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস π/4, ঠিক আছে। যখন দেবে এরকম একটা দেওয়া আছে নিচে এক্স মাইনাস π/4, আবার এখানে এক্স টেন্স টু π/4, তার মানে এইগুলো এখানে আছে, এটা ধরে নেবে, তাহলে ধরি, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এক্স মাইনাস π/4 ইজ ইকুয়াল টু একটা থিটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কী হবে না, লিমিটটা চেঞ্জ হবে। এক্স টেন্স টু π/4 হলে কী হবে, π/4 যদি বসায় তাহলে কী হবে, থিটাটা 0 হবে, তাহলে থিটা টেন্স টু কী হবে 0, তাহলে এটা আমরা চেনে বসাচ্ছি মানগুলো। এক্স টেন্স টু কী হবে, থিটা টেন্স টু 0, এখন থিটার সাপেক্ষে হচ্ছে। ওপর কী হবে, সাইন এক্স আছে, মানে এক্সের বদলে কী বসবে, এক্সের বদলে হবে π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা, মাইনাস ইয়ে কী হবে, কস π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা, আর নিচে কত হবে না, থিটা হবে, ঠিক আছে। এইবার এটাকে আমরা ভাঙবো, ওপর অংশ যদি ভাঙি, সাইন এ প্লাস বি সূত্র, হ্যাঁ, সাইন এ প্লাস লিমিট এটা ভেঙে দিলেই অঙ্কটা হয়ে যাবে। লিমিট এক্স টেন্স থিটা টেন্স টু 0, তাহলে সাইন এ প্লাস বি সূত্র সাইন এ কস বি, মানে সাইন π/4 এর মান কত, 1/√2, মান বসিতে একবার 1/√2 কস বি, মানে কস থিটায় থাকবে, প্লাস কসে সাইন বি, কস π/4 মানে 1/√2, আর সাইন বি মানে সাইন থিটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, কস এ প্লাস বি সূত্র, কস এ প্লাস সূত্র কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তাহলে কসে কস বি যখন হবে তখন হবে, এখানে একটা মাইনাস আছে, তার মানে 1/√2 কস 45 মান, আর কস থিটা বসবে। এখানে সূত্রের জন্য মাইনাস হয়, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, কিন্তু এখানে মাইনাস আছে বলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হবে, সাইনে সাইন বি, মানে সাইন 45 মান 1/√2, আর সাইন থিটাটা থাকবে। তাহলে দেখো এখানে 1/√2 কস থিটা, 1/√2 কস থিটা, এটা কেটে গেল প্লাস মাইনাস, আর নিচে থিটা আছে, তাহলে উপরে কত আসছে, আবার লিখছি লিমিট থিটা টেন্স টু 0, কত হচ্ছে 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 সাইন থিটা, মানে 2/√2 হবে, তাহলে 2/√2 মানে এটাকে 2/√2 সাইন থিটা, শুধু সাইন থিটা এখন লিখছি সাইন থিটা বাই থিটা, আর ইনটু এটা আলাদা করে 2/√2 লিখছি, 2/√2, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমার কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কত হয়, এটা থিটা কিন্তু, তাহলে 1 হয়ে যাবে 1 ইন্টু 2/√2, 2কে √2 দিয়ে ভাগ করলে √2 হবে, তাহলে অ্যান্সার হবে √2, বুঝতে পারলে। 14 অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার বাই এক্স, হ্যাঁ, এর মানটা কত হবে। তো এখানে আমরা লিখেছি অঙ্কটা দেখো, সাইন এক্স স্কোয়ার বাই এক্স, এটা কি করবো, লিমিট আমরা সাইনের সূত্র কি জানি, যে সাইন এক্স বাই এক্স মানে সাইন এক্স, কোনটা হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়ান আগে থাকতে হবে, আর নিচে তাহলে এক্স আছে, এক্স স্কোয়ার লিখলাম, এটা সূত্র করার জন্য, সাইন এটা যদি গোটাকে এক্স হবে, তাহলে সাইন এক্স বাই এক্স করার জন্য এক্স স্কোয়ার করলাম, তাহলে একটা বাড়তি এক্স লিখেছি, এখানে এক্স ছিল শুধু, তাহলে কি করবো, লিমিট এক্স টেন্স টু 0, যদি ধ্রুবক রাশি হয় তাহলে এটা দেওয়ার দরকার নেই, কিন্তু চলরাশি যেহেতু এটা এক্স টেন্স টু 0, তারপরে এক্সটা লিখতে হবে, ঠিক আছে, ব্যালেন্স করলাম। এবার এটার জন্য কি হচ্ছে, আমি এই যদি এক্স ভাবি তাহলে কি হবে, সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কত হবে, 1 হবে, তাহলে 1 ইন্টু আর এক্স টেন্স টু 0 এক্স মানে কত হবে, 0 হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 0, বুঝতে পারলে। 15 অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 5x বাই 3x, এটা কত হবে। এখানে একটা নতুন সূত্র আসছে, হ্যাঁ, সূত্রটা বলছি দেখো, সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা সমান 1 হবে, ঠিক আছে। বেসটা যদি কিছু না দেওয়া থাকে তখন অসুবিধা নেই, যদি বেস দেওয়া থাকে তাহলে বেসটা অবশ্যই ই হতে হবে, আর কিছু নয় মানে ই ধরতে হবে এটাকে, তাহলে এর মানটা হচ্ছে 1 হবে। এবার তাহলে আমরা এখানে আসছি অঙ্ক করতে থাকো, লিমিট এক্স টেন্স টু 0, আমরা এটা দুটো লিমিটে ভাগ করবো, না এখানে একটাতেই হয়ে যাবে, এক্স টেন্স টু 0 লিখছি কি, তো লগ অফ কত 1 প্লাস 5x লিখলাম, তাহলে সূত্রটা কি ছিল 1 প্লাস এক্স বাই নিচে এক্স হবে, তার মানে নিচে ওপরে যা থাকবে এখানটা নিচে তাই হতে হবে, 5x হতে হবে এখানে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 5x বাই 5x করলাম, কিন্তু কাছে কত 3x, তাহলে কী করতে, ব্যালেন্স করার জন্য 5/3 দ্বিগুণ করতে হবে, দেখো 5/3 দ্বিগুণ করলে এক্সটা তো ছিলই, আর 5 5 কেটে যাচ্ছে, 3 থেকে এসছে নিচে, তাহলে অ্যান্সারটা কত হবে, এটার জন্য 1 হবে, এটা 5/3, তার মানে অ্যান্সার হবে 5/3 হয়ে গেল। 16 অঙ্কটা দেখো, বলেছে লিমিট এক্স টেন্স টু এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর মানটা কত হবে। তো এক্ষেত্রে আমরা কি করবো না, যদি এরকম ফ্যাক্টরাইজ থাকে তাহলে ফ্যাক্টর করতে হবে, আগে ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 2 আছে, যদি উৎপাদক করা যায় উৎপাদক, ওপরে কি হচ্ছে এক্স স্কোয়ার কমন যাবে, কত হবে এক্স মাইনাস 2 থাকবে, আর নিচে থাকবে এটা মিড টার্ম করলে আসবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, নিশ্চয়ই এটা জানো, 10-এ ছিল, ক্লাস 10-এ, যে এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসবে, মানে -3 ইন্টু -2 +6 হবে, আর -3 আর -2 যোগ করলে -5 আসছে, যদি না পড়ো এই মিড টার্ম করে ভাঙবে। এবার দেখো যেহেতু এক্স টেন্স টু, এটা 2 সরি এটা 2 এক্স টেন্স টু 2, তাহলে এক্স মাইনাস 2 নট গেলে 0 হবে, তাহলে এক্স মাইনাস 2টা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত, লিমিট এক্স টেন্স টু 2
এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস থ্রি, বুঝতে পারলে? এক্স মাইনাস টুটা ক্যান্সেল হয়ে গেছে, মানে যেহেতু এক্স টেন্স টু টু তাহলে এক্স মাইনাস টু নট ইকুয়াল টু জিরো, কেটে গেল। এবার এটা মান বসিয়ে দাও, এক্সের মানটা 2 বসার কথা, উপরে 4 হবে 2 এর বর্গ, আর নিচে 2 মাইনাস 3 মানে মাইনাস 1 হবে, তাহলে অ্যান্সার হবে 4 বাই মাইনাস 1 মাইনাস 4, ঠিক আছে, মাইনাস 4 অ্যান্সার হবে। 17 অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স 1 কত হবে? 4টে অপশন দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে কিন্তু তোমরা আগে নিজেরা ট্রাই করবে, না পারলে ভিডিওটা দেখবে। আচ্ছা, এবার দেখো এটা কি করবো, যদি এরকম আকারে থাকে, এখন এক্স মানটা যদি জিরো বসাই, নিচে জিরো চলে আসছে, তাহলে এক্সটাকে আমাকে তাড়াতে হবে। আর করণী আছে, দেখো করণী থাকলে করণটি নিরসন করবে, অঙ্ক হয়ে যাবে, দেখবি। তাহলে ওপরে আছে রুট ওভার এক্স 1 প্লাস এক্স মাইনাস 1, করণী নিরসন করতে গেলে প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, মানে রুট ওভার এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 আছে, এটা গুণ করতে হবে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে ঠিক আছে। তাহলে এটা রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1, এর ফলে কি হলো না, ওপরে দেখো কি আসছে, এক্স টেন্স টু জিরো, ওপরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আছে, মানে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার, মানে কি হবে, রুটটা উঠে যাবে 1 প্লাস এক্স হবে, মাইনাস 1 স্কোয়ার মানে 1 আসবে, আর নিচে এক্স ইন্টু এটা থাকলো 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে উপরে এক্স বাই এক্স, এক্সটাও ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো, অতএব কত হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1। অঙ্কগুলো কিন্তু কষে কষে করার চেষ্টা করবে, হ্যাঁ, কারণ সেকেন্ড যে ইয়েটা আছে সেমিস্টার, সেখানে কিন্তু তোমাকে কষে দেখাতে হবে অঙ্ক, সেই অভ্যাসটা রাখতে হবে তোমাকে। আর শর্টেও করার দুটো পদ্ধতি মনে রাখবে। তো কী হবে, একবার মান বসে এক্স মানটা জিরো বসালে কী হবে, 1 বাই 1 প্লাস জিরো মানে 1 আসবে, 1 এর বর্গমূল 1, তাহলে 1 প্লাস 1 তার মানে 1 বাই 2 হবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসছি, দেখো 18 নম্বর, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এটা কি হবে না, এটা একটা সূত্র আছে, দেখো সূত্র লিখছি আগে, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা সমান হচ্ছে লগ এ বেস বি, লগ এ বেস ই, ঠিক আছে, লগ এ বেস ই, এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা অঙ্কটা আমার কি দিয়েছে, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো, অঙ্কটা লিখছি এক্স টেন্স টু জিরো, উপরে আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। এটা কত হবে, তাহলে কি করবো, এটা দুটো লিমিটে ভাগ করবো, লিমিট উপর লিখবো এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিখছি, আর লিমিট নিচে এক্স টেন্স টু জিরো এ বি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এখানে কি তাহলে বাড়তি লিখলে এক্স এক্স বাড়তি লিখেছি, এখানে লিখে দেবো অবশ্যই, তাহলে যেহেতু এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, এই কনসেপ্টটা মনে রাখবে। এক্সটা জিরো হলে কিন্তু এই দুটো এক্স উপর নিচে লেখা যাবে না, ভাগ করা যাবে না। এবার দেখো ওপরে তাহলে কি সূত্র আসছে, কি লগ এ বেস ই, আর নিচে কত লগ অফ বি বেস ই, তাহলে লগ এ বাই লগ বি কি হয়, লগ এ বেস লগ কত হবে, এটাই অ্যান্সার হবে, এটা এখানে আর কিছু করার নাই, এটা কোনো সূত্র আর পাওয়া যাবে, লগ এ বেস ই বাই লগ বেস, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো বি এর অপশানটা মিলছে, ঠিক আছে। পরের কোশ্চেন আসছে, দেখো 19এরটা, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এটা কত হবে? এটা খুব সুন্দর অঙ্ক, সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে দিয়ে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, আর নিচে এক্স টু দি পাওয়ার এন, এটা এক্স টেন্স টু এ আছে, হ্যাঁ, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এটা দুটো সেপারেট করে দেবে। সূত্র আছে, সূত্রটা আগে বলেছি যেহেতু এই ভিডিওতেই, তাহলে আর বলছি না। লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে লিমিটটা দেবে, এটা আগে ডিভাইডেডটা দেবে, লিমিট এক্স টেন্স টু এ তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম বাই এক্স মাইনাস এ লিখছি, আর নিচে লিখছি এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই কত এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ওপর নিচে ভাগ করেছি। এটা অবশ্যই লিখে দেবে যে যেহেতু এক্স টেন্স টু জিরো তাহলে এক্স টেন্স টু এ, যেহেতু এক্স টেন্স টু এ তাহলে এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, বুঝতে পারলে? তাহলে দেখো ওপর নিচে দুটো সূত্র আসছে, ওপর সূত্রটা কী হবে না, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এস ওয়ান কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওই সূত্র অনুসারে কী হবে, তাহলে এখানে করে দিচ্ছি, দেখো এটা হবে ওপরে হবে এম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হবে, এম মাইনাস ওয়ান, আর এটার জন্য কী হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি হবে এম বাই এন, এটা ধ্রুবকটা, আর এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, এটা যদি এটা বাই যেহেতু সূচকের নিয়মে ভাগ আছে মানে মাত্রাটা বিয়োগ হয়ে যাবে, এম মাইনাস এন হয়ে যাবে, বুঝতে পারলে, ওয়ানটা কেটে যাবে, তাহলে এম মাইনাস এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা অ্যান্সার হবে। পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু মাইনাস 27, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 9 বাই এক্স প্লাস 27, এর মানটা কত হবে? আগে যে এখানে দেখো 20 অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু মাইনাস 27 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 9 বাই এক্স প্লাস 27 ইজ ইকুয়াল টু কত হবে? তো এখানে এই প্লাস 9 আছে, এটা মাইনাস 9 হবে আমার মনে হচ্ছে, এটা প্লাস 9 এর বদলে মাইনাস 9 দিয়ে অঙ্কটা করছি, হ্যাঁ।
20 অঙ্কটা 20 অঙ্কটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু -27, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 -9 বাই এক্স প্লাস 27, ঠিক আছে। এটা -9 হলে অঙ্কটা হবে, নাহলে কিন্তু প্লাস হলে মনে হচ্ছে না, তোমরা এবার দেখবে। তো এটা কি করছি না, এক্স টু দি পাওয়ার 2/3 লিখলাম, এখানে লিখছি -27 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। আর এখানে করছি এক্স -27, বুঝতে পারলেন। তাহলে আমরা কি করতে চাইছি, ওই সূত্রটা মানে লিমিট এক্স টেন্স টু এ, এই সূত্রটা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ। এখানে এ মানে হচ্ছে -27, দেখো এক্স এর সময় যদি -27 হয় তাহলে এক্স টেন্স টু -27, আবার এখানে এর জায়গায় -27 আছে, এখানে আছে, এটা দেখো +27 হচ্ছে, আর এখানটা হচ্ছে কিনা দেখাচ্ছি, দেখো -27 টু দি পাওয়ার 2/3, হ্যাঁ এটা ভাঙলে কত হচ্ছে -27 টু দি পাওয়ার 2/3 আছে। এটাকে আমরা কি লিখতে পারি, -27 মানে কত, -3 তার হোল কিউব, ঠিক আছে, -3 তার হোল কিউব, আর বাইরে পাওয়ার আছে 2/3, তাহলে 3 কেটে গেল, হচ্ছে -3 এর হোল স্কোয়ার, -3 হোল স্কোয়ার +9, তাহলে এখানটা +9 হচ্ছে এই অংশটা, তাহলে এটা -+9, তাহলে এটা -9, তাহলে ঠিক হবে। যদি প্লাস থাকতো তাহলে কিন্তু এটা হবে না। এবার আমরা সূত্র চলে এলাম, তাহলে কত, যদি এ হয় তাহলে কি হবে, n x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n -1, n মানে কত এখানে 2/3, দেন 2/3 a টু দি পাওয়ার, a মানে কত -27 টু দি পাওয়ার 2/3 -1 মানে n -1, n ইন্টু a টু দি পাওয়ার n -1, n মানে হচ্ছে 2/3, a মানে হচ্ছে -27, ঠিক আছে। তাহলে এটা হলো 2/3 হলো, এটা কত হবে, এটা ভাঙলে কত, -27টাকে ভাঙলে -3 তার হোল কিউব, হ্যাঁ, আর পাওয়ারটা কত হচ্ছে, উপরে পাওয়ারটা হচ্ছে 2/3 -1 মানে -1/3 হবে, তাহলে হচ্ছে কত, 2/3 ইন্টু -3 টু দি পাওয়ার, অথবা 3 ইন্টু মানে -1 হবে, হ্যাঁ, -3 টু দি পাওয়ার -1 মানে কত, 1/3 টু দি পাওয়ার 1/-3 টু দি পাওয়ার 1 হবে, হ্যাঁ, যেহেতু সুযোগটা মাইনাস আছে নিচে নেমে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কি হলো 2/3 থেকে 9 মানে -9, তাহলে অ্যান্সার হবে 2/-9, বুঝতে পারলে। 21 দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x -1/3x আছে। এটা কেমন করবো, মুখে বলে দিচ্ছি, দেখো এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x -1/2x লিখবে, কারণ সূত্র হতে গেলে ই টু দি পাওয়ার x -1/x, এখানে 2x করলে তাহলে ইন্টু কত দিতে হবে, 2/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/3 অ্যান্সার হবে, কারণ এটা মানে 1 হয়ে যাচ্ছে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1/x মানে 1 হয়। এরকম অঙ্ক আগে করেছি, দেখবে এই ভিডিওর মধ্যেই আগে আছে, দেখে নেবে। আচ্ছা 22 দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x -1/sin 3x, এটা সম্ভবত একদম প্রথম অঙ্কটা, হ্যাঁ, এই ভিডিওতে এটা আমার রিপিট হয়েছে অঙ্কটা, দেখবে প্রথম অঙ্কটাই এটা আছে, তোমরা দেখে নেবে। আসছে এরপরে 22 অঙ্ক দেখো, সরি 23, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার kx -1/k, এটাও করা হয়েছে অঙ্কটা, হ্যাঁ, ওগুলো রিপিট আসছে, হ্যাঁ, এটা অ্যান্সার হবে 0, কারণ ই টু দি পাওয়ার kx -1 এখানে kx করবো, তাহলে kx করলে কি হবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 x লিখবো, তার জন্য 0 হবে, তাহলে অ্যান্সার 0 হবে। এটা sin ইনভার্স x বাই x, এটা 1 হবে, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 log of 1 + x² বাই sin স্কোয়ার x, এটা করছি। এই অঙ্কটা দেখো কি হবে না, এখানে লগের সূত্র কি, লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ, log of 1 + x, সূত্রটা হচ্ছে log of 1 + x, মানে 1 এখানে আছে 1 + x² বাই কত, x দিতে হয়, তাহলে সূত্রটা হয় log of 1 + x বাই x, তাহলে x এর জায়গায় x² এখানে x² দিয়ে দিলাম, ইন্টু এই যে x² বাড়তি লিখলাম, এখানে ছিল না, তাহলে লিমিট লিখছি আবার একটা, লিমিট এক্স টেন্স টু 0 x² লিখলাম বাই কত, sin স্কোয়ার x, বোঝা গেল। তাহলে x² দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাহলে লিখবে যেহেতু x টেন্স টু 0 অতএব x² ≠ 0, ঠিক আছে। এবার এই পর্যায়টা কত আসছে না, এটা x ভাবি, তাহলে log of 1 + x বাই x মানে 1 হবে, আর এটা দেখো লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই x তার হোল স্কোয়ার হচ্ছে, মানে এটা এইভাবে যদি লিখি 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই x তার হোল স্কোয়ার, তার মানে এটা 1 আসছে, তাহলে 1 × 1 মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 1, বুঝতে পারলে, অ্যান্সার হলো 1, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। 26 অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 1 log x বাই x -1, এটা কি হবে, হ্যাঁ, এটা ক্ষেত্রে লগের যেহেতু আছে, লগের সূত্র কি log of 1 + x বাই x, তো এখানে সেটা করার জন্য আমরা কি করবো, x -1টাকে জেড ধরে নেবো, ধরি x -1 সমান, ধরি x -1 = z, তাহলে x টেন্স টু 1 হলে কি হবে, z টেন্স টু 0 হবে, দেখো x এর মান যদি 1 বসে তাহলে z এর মানটা 0 হবে, z টেন্স টু 0 হচ্ছে 0, তাহলে এটাকে লিখবো লিমিট, মানে লিমিট কি হবে, z টেন্স টু 0
সব এক্সে গুলে জেড হয়ে যাবে, যেমন লগ অফ কথা যাবে, এক্সের বদলে কী বসবে, এখানে এক্সটা ওয়ানটা দিয়ে চলে 1 + জেড হবে, তাহলে এক্সের বদলে 1 + জেড হলো, আর নিচে এটা কত জেড হয়ে গেল। তাহলে দেখো সূত্র ছিল লগ অফ লিমিট জেড টেন্ডস টু 0 লগ অফ 1 + জেড বাই জেড, মানে এক হয়ে যাবে, তাহলে অ্যান্সার হলো 1। ঠিক আছে, 27 নম্বর অঙ্ক দেখো, বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + 2x টু দি পাওয়ার 1/2x। এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রটা কোনটা সূত্র না, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x টু দি পাওয়ার 1/x, এটা সমান হচ্ছে ই। ঠিক আছে, এটা সমান ই, এই সূত্রটা কাজে লাগবে। এক্স টেন্ডস টু 0 1 + x টু দি পাওয়ার 1/x। তাহলে দেখো এক্স টেন্ডস টু 0 আছে, 1 + এটা এক্স ভাবি, তাহলে 1 + x টু দি পাওয়ার 1/x হচ্ছে। এবার এখানে 2x আছে, এখানে x আছে, এটা আগেও বলেছি আবার বলছি, 2x, এটা অসুবিধা কিছু নেই। এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x টেন্ডস টু কী হবে, 0 হবে, তাহলে এটা মানটা কত হবে, ই আসবে, তাহলে অ্যান্সার হবে ই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ওইরকম অংশ লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x সমান, এটাও ই হবে। হ্যাঁ, এটা সূত্রটা ওর উল্টো একটা, মানে ওরই পরিপূরক সূত্র, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কী হবে না 1 + 1/x, মানে এখানে 0-র উল্টো হচ্ছে ইনফিনিটিভ, 1/0 মানে ইনফিনিটিভ, তাহলে এক্সটা হয়েছে 1/x হয়েছে, আর 1/xটা এক্স হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা কী হবে, উত্তরটা ই হবে। বুঝতে পারলে, উত্তরটা ই। তাহলে এখানে কী আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, আর 1 + 1/3x টু দি পাওয়ার 6 আছে, এটা 3x করতে হবে। তাহলে এটার জন্য একটু খালি 3x যদি করি, ইন্টু একটা 2 লাগছে, 2টাকে যদি পাওয়ারে করে দিই, মানে এরকম হবে জিনিসটা করতে, যে দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, এটা লিখবো এরকম 1 + 1/3x টু দি পাওয়ার 6 আছে, হ্যাঁ, টু দি পাওয়ার 6 আছে, এটাকে লিখবো 3x লিখবো, আর ইন্টু 2 লিখতে হয়, 2টা গিয়ে পাওয়ারে দিই, যদি এরকম এটা স্কোয়ার করে দিই, তাহলে পাওয়ার পরে গুণ হয় 6x আসছে, তাহলে এই পরের জন্য কত ই এলো, তাহলে কী হবে স্কোয়ার, অ্যান্সার হবে স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে, খুব সুন্দর অঙ্ক। 29 অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওই একই অঙ্ক, 1 + 1/x ভাবি, টু দি পাওয়ার x আছে, মানে এটাই আছে এখানে, তাহলে এটা তো ই হবে, অ্যান্সার হবে ই। বুঝতে পারলে, এটা অ্যান্সার ই হয়ে গেল। ঠিক আছে, পরে অঙ্ক দেখো 30-এরটা, লিমিট এক্স টেন্ডস টু 0 + e টু দি পাওয়ার -1/x, এটা কী হবে। 30-এর অঙ্কটা দেখো, লিমিটটা এটা কীভাবে করবো, এখানে লিখেছি। তো এখানে এক্স টেন্ডস টু 0+ আছে, মানে এক্স টেন্ডস টু 0, তার লিমিট কী লিখছি, এক্স টেন্ডস টু 0+, এখানে যদি এক্স এর মানটা 0 বসে, তাহলে -1/0। আচ্ছা, লিমিট তাহলে কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0+ ই টু দি পাওয়ার কত হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি -ইনফিনিটিভ, 1/0 মানে ইনফিনিটিভ, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0+ কত হবে, 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ। এবারে এর মানটা কত, আমরা জানি এর মানটা হচ্ছে ইজ গ্রেটার দেন 2 লেস দেন 3, তাহলে এর যদি পাওয়ার ইনফিনিটিভ হয়, তাহলে এই অংশটা ইনফিনিটিভ হবে, তাহলে 1/∞ আসছে, 1/∞ মানটা আসছে, যদি মানটা 0 বসাই, তাহলে 1/∞ মানে কত, 0, তাহলে অ্যান্সার হবে লিমিটটার 0। বুঝতে পারলে, পরে কোশ্চেন আসছে দেখো 31 নম্বর, ই টু দি পাওয়ার x - ই স্কোয়ার, ই টু দি পাওয়ার মানে স্কোয়ার বাই x - 2, লিমিট এক্স টেন্ডস টু 2 ই টু দি পাওয়ার x - ই স্কোয়ার বাই x - 2, এটা কেমন হবে দেখো, এটা কেমন করবো দেখো, এখানে লিমিট এক্স টেন্ডস টু 2, ওপরে আমি ই টু দি পাওয়ার স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কী হবে, ই টু দি পাওয়ার এখানে হবে x - 2 হয়ে যাবে, x - 2 হয়ে যাবে এটা, আর মাইনাস কত 1 হবে বাই x - 2। ঠিক আছে, তাহলে স্কোয়ার কমন নিলে, স্কোয়ার কমন মানে স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ই টু দি পাওয়ার x বাই স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার x - 2 হবে, আর এখানে -1 হলো। এবার এই স্কোয়ারটা তো মানে ধ্রুবক, এটা বাইরে বার করতাম স্কোয়ার, আর এখানে কী করবো, x - 2টাকে জেড ধরে নেবো, x - 2টাকে জেড ধরে নিই, তাহলে কী হবে দেখো, লিমিট হয়ে যাবে তখন x টেন্ডস টু 2 আছে, তাহলে জেড টেন্ডস টু 0 হবে, জেড টেন্ডস টু 0 হবে, আর এখানে কী হবে, ই টু দি পাওয়ার জেড -1/z। ঠিক আছে, তাহলে এর মানে 1, এটা সূত্র একটা, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x - 1/x, মানে কি হয় 1 হয়, তাহলে কী হবে স্কোয়ার ইন্টু 1, স্কোয়ার ইন্টু 1 মানে স্কোয়ার অ্যান্সার হবে। বুঝতে পারলে, স্কোয়ার অ্যান্সার হবে। এটা দেখো সূত্রের অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x - 1/x, এটা হচ্ছে এক্স টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x - 1/x, মানে কি হয়, লগ a বেস ই হয়, a মানে হচ্ছে 5, তাহলে লগ 5 বেস ই হবে, এর অ্যান্সার হয়ে গেল এটা। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমরা পরের ভিডিওতে আবার বাকি অঙ্ক আবার করে দেখাবো। তোমরা যদি উপকৃত হও তো জানাবে, আর তোমাদের যা যা দরকার আমার বলবে, আমি চেষ্টা করছি, তোমাদের সময় কম এবং অনেক ব্যস্ততা আছে, তার মাঝেই আমরা তোমাদের যতটা পারবো চেষ্টা করছি। হ্যাঁ, একটু ওয়েট করো, দেখবে সব সময়ের মধ্যে সব তোমরা পেয়ে যাবে। সকলকে অশেষ ধন্যবাদ।